আসসালামু আলাইকুম। আমি ডক্টর সালেহ আহমেদ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, হলি ফ্যামিলি ডেড কিসিং মেডিকেল কলেজ হাসপাতাল। আজকে আপনাদের মাঝে টেনিস এলবো বা হাতের এই এলবো জয়েন্টের এখানে যে ব্যথা হয় সেই ব্যথার উপশমের জন্য কিছু এক্সারসাইজ শিখিয়ে দেওয়ার জন্য আসলাম। এই সহজ কিছু এক্সারসাইজ আপনি যদি বাসায় করেন তাহলে খুব সহজেই এই ব্যথা থেকে আপনারা মুক্ত থাকতে পারবেন বা ব্যথার প্রকোপটা কিছুটা কমবে, আপনারা কিছুটা আরাম পাবেন। আমি যদি আপনাদেরকে দেখাতে চাই, প্রথমে 1 নম্বর এক্সারসাইজ, আপনি হাতটাকে প্রসারিত করবেন, হাতটা এভাবে ধরবেন এবং স্ট্রেচ করবেন। এই সবগুলো হচ্ছে স্ট্রেচিং এক্সারসাইজ। স্ট্রেচিং এক্সারসাইজ করলে আপনাদের এই জায়গার যে মাসেলগুলো আছে সেগুলা স্ট্রেচ হবে এবং ধীরে ধীরে ব্যথাটা কম হবে। 10 পর্যন্ত গুনবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার ছেড়ে দিবেন, 10 পর্যন্ত রেস্ট নেবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার 10 বার 10 পর্যন্ত গুনে রেস্ট নেবেন। এভাবে 10 বার স্ট্রেচ করবেন এবং 10 বার রিল্যাক্স করবেন। এরপর হচ্ছে 2 নম্বর ব্যায়াম। এইভাবে আপনি স্ট্রেচ করবেন, আবার 10 পর্যন্ত গুনবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার 10 সেকেন্ড রিল্যাক্স। আপনার যেখানে ব্যথা সেই জায়গাটাতে আপনি এভাবে করে সামনে পিছনে পাশে এভাবে করে মুভমেন্ট করাবেন। এই এক্সারসাইজটা করার আগে আপনি প্রথমে একটু গরম পানির সেক দিয়ে মাংসগুলো একটু নরম করে তারপরে ব্যায়ামগুলো করতে পারেন, তাহলে আরো বেশি উপকার পাবেন। এইভাবে ব্যথার জায়গায় সামনে পিছনে সাইড টু সাইড রোলিং করবেন। এরপরে ব্যায়াম হচ্ছে আপনি হাতটাকে এভাবে ধরে এইভাবে স্ট্রেচ করতে পারেন। 10 পর্যন্ত গুনবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার 10 সেকেন্ড রিল্যাক্স। এখন আপনি হাতটা এইভাবে মুভ করতে পারেন। এইভাবে উপরে উঠাবেন, আবার নিচে নামাবেন, আবার উপরে উঠাবেন, আবার নিচে নামাবেন, অথবা এইভাবে উঠাবেন, এভাবে নামাবেন, এইভাবে উঠাবেন, এভাবে নামাবেন। এভাবে করবেন, এভাবে আবার নিচের দিকে নামাবেন, আবার উপরের দিকে উঠাবেন, আবার নিচের দিকে নামাবেন। এখন যে ব্যায়ামটা দেখাবো এর জন্য একটি ভারী বস্তু, যেমন আধা কেজি পানি হতে পারে, ডাম্বেল হতে পারে, বা যে কোনো একটি ভারী জিনিস হাতে নিয়ে হাতটা টেবিলের পাশে ঝুলিয়ে দিবেন। এভাবে বোতলটা নিচের দিকে নামাবেন, আবার উঠাবেন, আবার নিচের দিকে নামাবেন, আবার ওঠাবেন। আপনারা যদি এই সমস্ত স্ট্রেচিং এক্সারসাইজগুলো নিয়মিত করেন, বাসায় নিয়মিত 10 বার করে সকালে দুপুরে রাতে ব্যায়ামগুলো করেন, গরম পানি সেক দেন, এবং যদি ব্যথার এক ধরনের বেল্ট পাওয়া যায় যেটাকে আমরা টেনিস এলবো ব্রেস বলি, কাজের সময় এটা ব্যবহার করবেন যেন ব্যথা কম হয় এবং মাংস যেখানে বেশি আছে সেই জায়গাটাতে বেল্টটা ব্যবহার করতে হয়। এই ধরনের ছোটোখাটো কাজগুলো যদি আপনারা করেন তাহলে টেনিস এলবো ব্যথা থেকে আপনাদের সাময়িক উপশম হবে এবং আপনারা ভালো থাকবেন। ধীরে ধীরে টেনিস এলবো ভালো হয়ে যাবে। এরপরও যদি ভালো না হয় তাহলে আপনারা একজন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞকে দেখাবেন এবং সেই মোতাবেক চিকিৎসা গ্রহণ করে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।